মাত্র ৪৫ দিনে দুর্গন্ধ ছাড়া সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি করুন কিচেন ওয়েস্টেজ কম্পোস্ট সার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রুট গ্রিন 007। কিচেন ওয়েস্টেজ কম্পোস্ট সার বানানোর জন্য সর্বপ্রথমে আমরা এখানে ২০ লিটার একটি জলের ড্রাম নিয়েছি। এই ড্রামের নিচের অংশ থেকে আমরা ৪ ইঞ্চি কেটে নেব, যার জন্য একটি মার্কার পেন দিয়ে ৪ ইঞ্চিভাবে গোল দাগটা আমরা এখন দিয়ে নেব। দাগ না দিয়ে দিলে এটা বেঁকে যাবে, যার কারণে ৪ ইঞ্চি করে দাগ মেরে আমরা এটাকে কেটে নেব। একটি করাতের সাহায্যে আপনারা এটা কেটে নিতে পারেন। আপনাদের যদি এরকম করাত না থাকে তাহলে শুধু করাতের ব্লেড দিয়েও আপনারা কেটে নিতে পারবেন। তারপরে উপরের অংশটা একটু কেটে দেবেন, উপরের মুখটা কেটে দিয়ে কয়েকটি ছিদ্র এইভাবে করে দেবেন। আপনারা এটা একটি পেরেক গরম করেও করে নিতে পারেন বা যে কোনো ধারালো জিনিস দিয়েও এই ছিদ্রটি আপনারা করে নিতে পারেন। এইবারে নিচে যে ৪ ইঞ্চি অংশটা আমরা কেটেছিলাম সেটা ড্রামটাকে উল্টে দিতে হবে, যেমন ভিডিওটি দেখছেন। তারপরে ড্রামের মুখে যে মুখটি ছিল সেইখানে কয়েকটি টব ভাঙা অথবা ইটের টুকরো দিয়ে দিলেন। তারপরে কিছু শুকনো পাতার প্রয়োজন হবে, শুকনো পাতাটা দিয়ে দিলেন। তারপরে আপনারা শাক সবজি ফলমূলের খোসা সব কিছু এর মধ্যে আপনারা দিয়ে দেবেন। ২-৩ দিনের রেখে দেওয়া খোসা একসঙ্গে করেও আপনারা দিয়ে দিতে পারেন এইভাবে। তো এর মধ্যে কোনো রকম রান্না জিনিস আপনারা ব্যবহার করবেন না। তারপরে ভার্মি কম্পোস্ট কিছুটা আপনারা দিয়ে দিলেন। প্রথমে শুকনো পাতা, তারপরে সবজির খোসা, তারপরে ভার্মি কম্পোস্ট এবং একটু পরিমাণ মাটি। তো এইভাবে আপনারা আরেকটা লেয়ার দিয়ে দেবেন সবজির খোসা, তারপরে আবারও ভার্মি কম্পোস্ট একটু মাটি দিয়ে দেবেন। এটা দিলে কি হবে, কোনো রকম দুর্গন্ধ কিন্তু আপনার বার হবে না। তো এইভাবে আপনারা একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। এইভাবে সম্পূর্ণ ড্রামটি ভর্তি করে নিতে হবে। মাত্র ৪৫ দিনের মধ্যে কত সুন্দর কিচেন ওয়েস্টেজ কম্পোস্ট সার তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটি তৈরি করতে হয়, সেটা দেখিয়েছিলাম। আর ফিরে আসলাম আজকের ৪৫ দিন পর। তো একসঙ্গে আমি ২ রকমই আমার জৈব সার আমি পেয়ে যাব। একটি হচ্ছে লিকুইড জৈব সার, যেটা গাছের টনিক, আর উপরে এটা আমার কিচেন ওয়েস্টেজ কম্পোস্ট সার। তো চলুন এটা আমরা দেখে নেই কিভাবে এটা তৈরি করব আর কেমন এটা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে আসুন দেখি কেমন হয়েছে এটা। দেখুন মাত্র ৪৫ দিনের মধ্যে কত সুন্দর সারটা হয়ে গেছে। এইবার একে আমরা ব্যবহারের জন্য উপরে তুলতে হবে। এটাকে আমি চেলে নেব। আর এর নিচে এর যে লিকুইড, সেই লিকুইডগুলো কিন্তু নিচে জমা হয়েছে। দেখুন এই যে লিকুইডটা নিচে জমা হয়েছে, এটা কিন্তু গাছের টনিক। তো এটা কিভাবে ব্যবহার করতে হবে আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন দেখাবো এই সারটা কিভাবে আমরা ব্যবহার করব। এটাকে আমরা নিচে ঢেলে নেব। ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, দেখার পরে যদি মনে হয় এই ভিডিওগুলি আপনার কাজে লাগবে, তাহলে অবশ্যই এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। এবারে আমরা এগুলোকে চেলে নেব। একটি চালনির সাহায্যে এগুলোকে চেলে নিতে হবে। দেখা ফাইনালি আমার সারটা রেডি হয়ে গেছে। তো এই সারটা এখন আমি তুলে নেব। তুলে নিয়ে এটা এখন আমরা ডাইরেক্ট আমরা যে কোনো গাছে এটা ব্যবহার করতে পারবো। একদম রেডি সার। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজে কিচেন ওয়েস্টেজ সার বানাতে পারবেন। দেখুন সারটা কত সুন্দর হয়েছে, একদম ন্যাচারালভাবে তৈরি। এর মধ্যে কোনো রকম কিছু মেশানো নেই, কিন্তু বাজার থেকে আপনারা যেগুলো কিনবেন সেগুলো তার মধ্যে মিক্সিং থাকতে পারে। তো কীভাবে গাছে ব্যবহার করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমার সারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই সারটা আমার একটি ফলের গাছে দেব, কামরাঙা গাছে। গাছের সাইড দিয়ে গোড়া দিয়ে এইভাবে দিয়ে দেবো। দিয়ে
জৈব সার যখনই দিতে হয় তো জৈব সার দেওয়ার পরে জল দিতে হয়। তো আমি এখন একটু এই গাছের গোড়ায় জলটাও দিয়ে দেবো। তো এই সারটা আপনারা যে কোনো ফলের গাছ হোক, সবজি গাছ হোক, শাক সবজি যে কোনো গাছই আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। একটু গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি, যেহেতু জৈব সার দিয়েছি